হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে নিরামিষ মুড়ি ঘন্ট তৈরি করব। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মুড়ি ঘন্টের রেসিপি আপলোড করা আছে, অবশ্যই সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি নিরামিষভাবে মুড়ি ঘন্ট তৈরি করব। অনেক ভাই বোনরা আছেন যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না, তাদের একটু উপকারে আসবে। তো এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা শুকনো প্যানে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে। তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন আমার ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা গন্ধ বের হয়ে এসেছে। তো মুগ ডালটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে আমি কিন্তু এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। আর এদিকে আমি নিয়েছি রুই মাছের মাথা। আমি এটা 2টা রুই মাছের মাথা নিয়েছি। মিডিয়াম সাইজের 2টা রুই মাছের মাথা ছিল আমার কাছে, সেই 2টা নিয়েছি। এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিব। আমি কিন্তু এখানে একটু শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করব, এতে করে মাছটা ভাজতে খুব সুন্দর হবে কালারটা, আর খেতেও কিন্তু ভালো লাগবে। মাছের মাথার ভিতরে ঝাল লবণটা খুব সুন্দর মতো ঢুকবে, সেজন্য কিন্তু এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। খুব সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে। তো দেখুন, আমার মাছের মাথাগুলো কিন্তু মাখানো হয়ে গিয়েছে লবণ হলুদ। আর এদিকে দেখুন ডালটা খুব সুন্দর মতো ফুটে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি একটা ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিব। তো আমি খুব বেশি ঘুটবো না, সেজন্য একটা ওড়ং নিয়ে নিয়েছি। এটা আমাদের খুলনার অঞ্চলে বেশ প্রচলিত একটা নারিকেল আর বাঁশের সমন্বয়ে তৈরি করা হয়, এটাকে ওড়ং বলা হয় আমাদের খুলনা অঞ্চলে। সেটা দিয়ে কিন্তু আমি ঘুটে নিব। ঘোটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো ডালের সঙ্গে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু হাই হিটে জাল করতে হবে, এতে করে রান্নার টেস্টটা ভালো আসবে। তো আমার জাল করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু ঝালটা বেশি দিয়েছি, ঝাল ঝাল খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ আমি আবারও ফুটিয়ে নিব। দেখুন খুব সুন্দর ফুটানো হয়ে গিয়েছে। এখন নামিয়ে রাখবো। আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো মতো ফ্রি হিট করে নিতে হবে, যেহেতু মাছের মাথাগুলো ভেজে নিব। তারপর তেল দিয়ে আবারও তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। ধোঁয়াটা গরম করে নিতে হবে, এতে করে মাছের মাথাগুলো কড়াইতে লেগে যাবে না। একে একে আমি সবগুলো মাছের মাথা দিয়ে দিব। খুব সুন্দর করে ভেজে নিব, একদম কড়া করে ভেজে নিতে হবে। তো এপিট ওপিট খুব সুন্দর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের ভিতরেই আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচ 4টা, আর দিয়ে দিয়েছি তেজপাতা, একটা বড় সাইজের তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, 2 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ, আর দিয়ে দিব এখানে 2টা এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। যেহেতু এটা আমি নিরামিষ রান্না করছি, সেজন্য এই মশলাগুলো দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর আসবে, সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। এরপর আমি ডালটা দিয়ে দিব। এবার সবটা ঢেলে দিব। প্রথমে কিন্তু আমি ওড়ং দিয়ে কেটে দিয়েছি, এতে করে কিন্তু গায়ে ছিটকে আসবে না। তারপর কিন্তু আমি সবগুলো ঢেলে দিয়েছি। এখন মাছের মাথাটা দিয়ে আমি আবারও 5 মিনিট মতো হাই হিটে এটা ফুটিয়ে নিব, মানে রান্না করে নিব। তো নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ রান্না। এভাবে নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর হয় খেতে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে দিব। তো দেখুন খুব সুন্দর হয়েছে। এটা রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। গরম গরম ভাতের সাথে তো এর তুলনায় হয় না। তো
আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।